আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম আর একটা ব্র্যান্ড নিউ নতুন লফটে আজকে চলে এসেছি। সাথে আছে আমার রাকিবদার সঙ্গে আমার আনুমানিক আলাপ প্রায় 2 বছর, অলমোস্ট 2 বছর। যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকায় আমার অনেক কাজও হয়েছে, কাজ হচ্ছে, আর আগামী দিনে আরও আপনাদের ভালোবাসা পেলে এই এলাকার অনেক কাজ আমি তুলে ধরবো আশা রাখি। তো আজকে দাদার কাছে বহুদিন পরে ভিডিও সুযোগ পেয়েছি। দাদা ভিডিওগ্রাফিতে সেইভাবে আসেনি, পায়রার শখ হয়েছে, পায়রা শখ করেছি। দাদার পায়রার জার্নি অনেক গল্প শুনেছি। দাদা পায়রা ওড়াতে ভালোবাসেন। একটা ট্রফি এখানে দেখছেন, এটা লোকাল ক্লাবে ফার্স্ট পজিশন হয়েছিল, আর একটা এদিকে আরেকটা ট্রফি রয়েছে। তো দাদা পায়রা ওড়াতে ভালোবাসেন, আর আজকে দাদার বাড়িতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে দাদার কিছু পায়রা আমরা শখ করাবো। আমার লাস্ট 6 মাস ধরে আসার কথা চলছে, কিন্তু একটু কিছু কাজ পেন্ডিং ছিল এই লফটে বলে একটু লেট হলো। তো আসুন বন্ধুরা, আমরা দাদার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেই, অ্যান্ড এই লফটের কি স্টোরি, আমরা কি পায়রা শখ করবো, আগামী দিনের জার্নিটা কি হবে, সব কিছু আমরা সরাসরি দাদার মুখ থেকে শুনে নেব। এই পর্যন্ত এন্ড করে দিলাম। আসসালামু আলাইকুম, আমি রাকিব সর্দার। আমার বাড়ি হচ্ছে সূর্যপুরে, স্টেশন থেকে 10 মিনিট আসতে হবে। আলিমদার সঙ্গে আমার অনেক দিনের পরিচিত এবং অনেক দিনের ভালোবাসার একটা সম্পর্ক আছে। উনি অনেক দিন থেকে বলছে তোমার লফটে একটা ভিডিও করব। আমার লফটে কাজ হচ্ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। পরে আলিমদাকে ডেকেছি। আমি পায়রা যে কালেকশানগুলো করে এনেছি বা পায়রা ওড়াতেও আমি ভালোবাসি, কারণ লোকাল থেকে একটা ফার্স্ট প্রাইজ মেরেছিলাম এবং 2 বছর কোনো কারণে আমি পায়রা ওড়াতে পারিনি। আবার পায়রা ওড়াবো, নতুন লফট বানিয়েছি। আর আলিমদার ভিডিও আমরা দেখি সব সময়, আর অন্য চ্যানেলের ভিডিও দেখি, এবং আলিমদা অনেক দিন থেকে বলছিল ভিডিও করার জন্য, ওনাকে ওই জন্য ডেকেছি আমি। আর আর কি বলবো, মানে পায়রাগুলোকে আপনাকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, আমি অনেক দেরি করে ভিডিওটা করেছি, কারণ আমার লফটটা তখন পুরোপুরি কমপ্লিট ছিল না। আপনারা দেখছেন রঙগুলো এখনও কাঁচা, এবং এই রঙগুলো আমি মার্কেট থেকে এনেছি, এনে একটা মিস্ত্রি দিয়ে করেছি। এবং আমার যে পায়রাগুলো ছিল, পায়রাগুলো নিচে একটা ঘরে শিফট করা ছিল প্রায় 6 মাসের মতো। তারপরে তাদেরকে তুলে আবার নতুনভাবে জোড়া টোড়া বসিয়ে আবার ঠিকঠাক করেছি। ওই জন্য অনেক লেট হয়ে গেল ভিডিওটা করতে, নয়তো আগেই করতাম। আর আলিমদার কাছ থেকে আমি সবসময় মানে জানতাম কীভাবে লফট বানাবো বা কীভাবে কী করব না করব, সেগুলো আলিমদা আমাকে সঠিকভাবে পরামর্শ দিয়েছে। সেরকমভাবে লফট বানিয়েছি, এবং আমি লফটটা খুব সুন্দরভাবে বানিয়েছি, যাতে ভবিষ্যতে এই লফট থেকে আরও পায়রা ওড়াতে পারি। আপনাদের দোয়া থাকলে এবং আশীর্বাদ থাকলে খুব ভালো লাগবে আমার। দাদা সত্যি কথা বলতে আপনার লফটে আজকে এসছি, আর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার দেখেও খুব ভালো লাগছে। আর আমাদের প্রতিটা পায়রা প্রেমীদের স্বপ্ন যে এরকম একটা ভালো লফট আমরা আগে করি, যাতে আমাদের পায়রা রাখতে বা মেনটেনে বা পরিচর্যায় খুব সুবিধা হয়, অ্যান্ড পায়রা যাতে বেশি জায়া না হয়ে যায়, কারণ শখের জিনিস নষ্ট হয়ে গেলে সত্যি আমাদের খুব কষ্ট হয়। তো দাদা আপনার মুখ থেকে আমরা শুনে নেব, যেহেতু আপনার এই লফটটা অলরেডি ছিল আর কি, এই ঘরগুলো অলরেডি ছিল, রেডি ছিল, তো তারপরে যে জালে কেন আসা বা জাল ঘরটা করে কি বেনিফিট হয়েছে বা কি খারাপ দিক হয়েছে যদি একটু বলো। প্রথম কথা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা বলি, যে নতুন বাচ্চা সেট করতে গেলে খুব ভালো সুবিধা হয় নেট ঘরে, কারণ তারা ছোট থেকে বাইরে বেরোয়, রোদ খায়, এবং পায়রাগুলো গুছোনো থাকে, আগোছলোভাবে থাকে না। নর একদিন বার করলাম, মাদা একদিন বার করলাম, বা ধাড়ি বুড়ি একদিন বার করলাম। এবং বাচ্চা, সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চাগুলো সেট হতে মানে একদম তাড়াতাড়ি সেট হয়ে যায়, আর সময়ও বেশি লাগে না। একটা জাল নেট ঘরের মধ্যে হয়তো পায়রা থাকলো, পায়রা ভিতরে আছে, ঢুকিয়ে দিলাম, তাতে সময়ের মানে খুব কম সময় লাগে। কারণ আমরা দোকানদার লোক, দেখুন আমাদের তো একটা সময়ের দাম আছে, কারণ দোকান আছে, ব্যবসা আছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা এসে তাড়াতাড়ি পায়রাগুলো গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে রাখতে পারি, এবং নেট ঘর করে খুব মানে সুবিধা আছে এবং খুব স্যাটিসফাই নেট ঘর করে। তাহলে তোমার দিক দিয়ে কি সাজেশন, যে মানে প্রতিটা পায়রা প্রেমী বন্ধুদের একটু টার্গেট রাখা উচিত যেটা জাল ঘরের জন্য, তাই তো? অবশ্যই।
আচ্ছা নেট ঘর হলে ম্যাড্রাস পায়রার দিক থেকে খুব সুবিধে, কারণ হচ্ছে কি ম্যাড্রাস পায়রা নেট ঘরে থাকলে তারা তাড়াতাড়ি ঘর চিমে এবং ল্যান্ড ফ্যান্ডের দিক থেকে খুব ভালো সুবিধা হয়, এবং পায়রা হচ্ছে কি যেরকম ভাবে আপনি রাখতে চাইবেন সেরকম ভাবে থাকবে। আচ্ছা প্রত্যেকের মানে পুরো আপনার গ্রিপে থাকবে পায়রা আর কি। আচ্ছা আচ্ছা প্রত্যেকেরই দরকার, যারা ম্যাড্রাস পায়রা পুষে তাদের প্রত্যেকেরই দরকার নেট ঘর করার। এবার সামর্থ্য হিসেবে যাদের থাকে তারা করে, এবার যাদের থাকে না তারা করতে পারে না, সেটা তো কোনো ইয়ে নেই। দাদা সত্যি আপনাকে ধন্যবাদ যে আপনি মানে যেভাবে পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরছেন, যেভাবে গাইড করছেন, এতে নতুন বন্ধুরা নতুন পায়রা প্রেমীরা অনেক কিছু শিখতে পারবে। যারা জানে তাদের ব্যাপারটা আলাদা, অনেকেই সিনিয়র আছেন। তো দাদা একটু যদি বলো যে নেট এই যে জালঘরটা বানিয়েছো তুমি, মানে কি কি বিষয় একটু মাথায় রেখেছো যদি একটু বলো। আপনার একটা এই পাল্লা সিস্টেম আছে, পায়রা রোদে দেখার এখানে ধূপ ঘর বলে যেটাকে। আচ্ছা পায়রা নর একদিকে মাদা একদিকে, মিডিলে পার্টিশন আছে তাই তো? মিডিলে পার্টিশন আছে, দুদিকে রাখতে পারবেন। আচ্ছা 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 কম্পিটিশনের দিক থেকে এটা খুব ভালো মানে কাজ করবে। আচ্ছা দ্বিতীয়ত পায়রা স্ট্যান্ড করার এইগুলো লাগিয়ে অ্যাঙ্গেলগুলো দিয়ে এরকম একটা বসার জায়গা করার, মানে এখানে পায়রা খেলতে পারবে আর কি, আপ ডাউন করতে পারবে। আচ্ছা এদিকে একটা ছিটকানিওয়ালা দরজা আছে, আমি জল এখান থেকে জল নেওয়া হয়। আচ্ছা কল আছে, তালার জন্য এটা হুক করাও আছে আর কি। আচ্ছা ওদিকে একটা ছিটকানি আছে। আচ্ছা তালা মেরে একটা তালা মারলে হয়ে যাবে, মানে তুমি দুটো গেটেই তালা মেরে দাও সেফটির জন্য। আচ্ছা আচ্ছা এদিকে আপনার ঘর আছে, যাদের সামর্থ্য থাকবে এরকম ইটের ঘর স্ট্যান্ড ফ্যান গুলো করে নিলে খুব ভালো হবে। আর ইলেকট্রিক ওয়্যারিং কি সবসময় এরকম পাইপ দিয়ে নিয়ে যাওয়াটাই বেস্ট না, যাতে কোনো শর্ট সার্কিট বা কোনো কিছু না হয়? আচ্ছা দেখুন এই ফ্লেক্সিবল পাইপ দিয়েও তার টেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা মানে মানে সব জায়গায় একটু পাইপ দিয়ে দিলে বেটার হয় সেফটি। কারণ এটা নেট ঘর, ওদের বর্ষার সময় যদি আর্থিং কোনো কারণে পেয়ে যায় বা মানে বডি হয়ে যাওয়ার চান্সটা থাকে। আচ্ছা উপরে এই পাল্লাগুলো কি টানা সিস্টেম করেছো? স্লাইডিং আছে। আচ্ছা দুটো পাল্লা বানিয়েছো তাই তো? আচ্ছা এদিকে একটা আছে ওদিকে একটা আছে। বাহ বাহ বাহ। রাতে আমার যেহেতু গাছপালা আছে না চারদিকে একটু সমস্যা হয়, লাইটগুলো আরেকটু তুলে দিতে হবে। আচ্ছা মোটামুটি আছে। দাদার এখানে দেখতে পাচ্ছি বেশ দুটো লাইট মানে 150 ওয়াটের লাইট রয়েছে। এদিকে একটা মারারও ইচ্ছা আছে। আচ্ছা দাদা একটুখানি আমরা জাস্ট আর এক দুটো কথা শুনে নেবো, তারপর আমরা শখের দিকে আগিয়ে যাব। তো তুমি তো পায়রা টুর্নামেন্ট এর আগে খেলেছো, অ্যান্ড এই ঘর বা যে সমস্ত কারণ আমি জানি সবকিছু তো ভিডিওয় তুলে ধরা যায় না, তো সবকিছু কারণ মিলে জুলে তুমি 2 বছর একটু বিরতি ছিলে। তো আগামী দিনে আবার তোমার মানে ইচ্ছা আছে, জাল টাল তো হয়েছে, তো মানে তুমি এর আগে কি মানে একদম প্রথম থেকেই কি ম্যাড্রাসি পায়রা করেছো নাকি গিরিবাজ পায়রা করতে? ছোটবেলায় তো আমার পায়রার শখ, আমার তখন 8 বছর বয়স, সেখান থেকে পায়রার শখ। আচ্ছা তখন গিরিবাজ পায়রা ছিল, তারপরে আস্তে আস্তে ম্যাড্রাসের দিকে ঢুকে এলো, কারণ গিরিবাজ পায়রা তুলে আমাদের বাজের চাপ, মানে এই সাউথে একটু বাজের অ্যাটাকটা বেশি তাই তো? 10টা পায়রা যদি বছরে আপনি তৈরি করেন, বছরের শেষে একটাও পাবেন, কারণ সব ধরে নিয়েছে। আচ্ছা আচ্ছা ম্যাড্রাস কেলেও অনেক নষ্ট করে কম, এবং পায়রাগুলো থেকে। আজকে আমরা মোটামুটি তোমার লফটে এই পার্টটা একটু লম্বা হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমি এই লফটে ভিজিট করেছি, একটা ইন্টারভিউ সেকশন রাখা দরকার, কেননা আমরা আপনাকে চিনি, মানে আমরা সাউথ 24 পরগনা কম বেশি আপনাকে সবাই চিনি, কিন্তু ভিডিও যে ভিউয়ার্সরা পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখে, তো তাদের কাছে প্রথমবার এই লফটটা। তো মানে ভবিষ্যতে এই যে পায়রা নিয়ে ফের যে ওড়ানো বা যে ইচ্ছাগুলো রয়েছে, এগুলো কি ম্যাড্রাসি দিয়েই করার ইচ্ছা আছে? হ্যাঁ ম্যাড্রাসি দিয়ে করার ইচ্ছা। আচ্ছা ওভারঅল ম্যাড্রাসি পায়রার এক্সপিরিয়েন্সটা তোমার বেটার তাই তো? তো তাহলে আমরা নেক্সট পার্টে আমরা কিছু ভালো ম্যাড্রাসি পায়রা শখ করবো তোমার ঘরে। অলরেডি আমি তো দেখে নিয়েছি, বাকি ভিউয়ার্সদেরকেও শখ করাবো। আর তোমার তো আমি যা শুনলাম যে যেহেতু জালঘর বা সব কিছু কমপ্লিট হলো আর কি, রিসেন্ট জাস্ট কমপ্লিট হলো, তো নেক্সট আশা রাখি নেক্সট ইয়ার থেকে আবার ফের আমরা টুর্নামেন্টে তোমার পার্টিসিপেন্ট পাবো। আর খেলার ইচ্ছা আছে, বাচ্চা রেডি হয়ে গিয়েছে অলরেডি, গরমে খেলতে পারি না। নরমালি তোমার যে পায়রা আমি অনেকের মুখ থেকে শুনেছি 7-8 ঘন্টা একটা ফ্লাইং আছে, তো যদি তুমি কোনো একটা টিপস দাও যে মানে পায়রা ভালো ওড়াতে গেলে এটা মাথায় রাখতে হবে, যদি কোনো একটা টিপস দাও। পায়রা ভালো ওড়াতে গেলে তাকে সুস্থ রাখতে হবে। আচ্ছা প্রথম কথা, সুস্থ রাখতে গেলে তাকে খাওয়া দাওয়া, তার ট্রিটমেন্ট একটু করতে হবে, না তো পায়রা কিন্তু উড়বে। মেন হচ্ছে ওর ফিটনেসটা ভালো থাকতে হবে। আর পায়রা নসল ভালো হলে পায়রা উড়ে যাবে, আর একটু ট্রিটমেন্ট। আচ্ছা আর এই যে শীতের উইন্টার যে সিজনটা, মানে অনেকেরই লফটে দেখছি বেশ ঝিম ধরিয়ে পায়রা একটা মানে গুমড়ে মনে রয়েছে, যদি কোনো একটা কিছু টিপস যদি আমাদেরকে দাও। একটা টিপস আমি দিয়ে দিই। আচ্ছা আমার এই খাবারটা দেখুন, খাবারটা কিন্তু কিছু মেশানো আছে, দেখুন এতে কি আছে, হলুদ আর নিম পাতা। আচ্ছা আমি খাবারে এইটাই মেশাই কন্টিনিউ,
আবার গরমের সিজনে অন্য কিছু অ্যাড হয়। এ যদি মিশিয়ে যান আর একটা দুটো ওষুধ যদি মাঝে মাঝে 1-2 বার চালান, কোনো ওষুধের প্রয়োজন হয় না। মানে এটা হচ্ছে হলুদ আছে তাই তো, আমাদের যে গুঁড়ো হলুদ? না না না, তাহলে কাঁচা হলুদ ওর রস বার করে মাখানো আছে। আচ্ছা, এটা কি সব পায়রার জন্য? সব পায়রার জন্য। আর নিম পাতা? নিম পাতার সঙ্গে মিক্সড আছে, মানে নিম পাতা ওই রস বার করে তাই তো? ওই মিক্সিতে দিয়ে ব্লেন্ডিং করে হ্যাঁ, এটা বানানো, মানে একটু পাউডার মতো হয়ে যাবে। খুব সুন্দর টিপস। আচ্ছা, এই নিম পাতা যদি এটা খাওয়ানো হয় তাহলে কৃমি থেকেও উপকার হতে পারে না? উপকার হবে, এবং পায়রার ভিতরে যদি কোনো ছোটখাটো ইনফেকশন হয় ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। পায়রার সহজে ওর ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে, লিভার ভালো থাকবে, প্রত্যেকটা জিনিসে কাজ করবে। হলুদ খুব মারাত্মক জিনিস, হলুদ থেকে আপনার পায়রার বিভিন্ন রকম রোগ মানে দূর হয়ে যাবে। মানে আমরা খুব সুন্দর একটা টিপস পেলাম, সত্যি বলছে বন্ধুরা, আমার নিজেরও অজানা। আমাদের গ্রিড বানানো, নিজের গ্রিড। আচ্ছা, নিজের বানানো গ্রিড, এই গ্রিড আপনারা বানিয়ে নেবেন, মাঝে মাঝে দেবেন। এই গ্রিড নিজেরই বানানো টিপ, মানে গ্রিড আছে না, অসাধারণ লাগলো বন্ধুরা। সবাই কিন্তু এই পার্সোনাল সিক্রেট টিপসগুলো শেয়ার করে না। গ্রিড তো আমরা কম বেশি সবাই খাওয়াই, বাট এই যে কাঁচা হলুদের রস আর নিম পাতা যে ওই বারিকি করে নেওয়া, মানে কি মিক্সিতে আর কি বারিকি করে নিয়ে যে সেই একটু পাউডার, একটু ডাস্ট ফর্ম করে নেওয়া, এই যে ব্যাপারটা যে দাদা বললেন, মানে এটা সত্যি বলছি খুব সিক্রেট। কিন্তু এইগুলো জেনারেলি কেউ শেয়ার করে না, কিন্তু 12 মাস পায়রা সুস্থ থাকবে কিভাবে সেই ব্যাপারটা কিন্তু সবাই ঠিক শেয়ার করতে চায় না। তো খুব সুন্দর। আর আমরা মানে মাশাআল্লাহ দাদার ঘরে প্রচুর ব্রিডিং হচ্ছে, আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো। এই পার্টটা আর বেশি লম্বা করছি না, আপনারা দেখবেন কি পায়রা কিভাবে এসছে, কিভাবে করা হয়েছে। অ্যান্ড সেই পায়রা সত্যি কথা বলতে আমাদের সকলেরই খুব পছন্দের ব্লাড লাইন, আপনাদেরকে অবশ্যই নেক্সট পার্টে দেখাবো। শুধু আর একটা টিপস নিয়ে আমরা এই পার্টটা এন্ড করে দেবো। দাদা, অনেক ভাইয়ের একটা কমপ্লেন যে বাচ্চা ঠিক ভালো মানুষ করতে পারে না, পক্স গুটি হয়ে মরে যাচ্ছে, বা বাচ্চার মানে যে জেনারেশন, যে ব্রিডিং প্রোগ্রেসটা মানে ঠিকঠাক, মানে বাচ্চা হেলদি আসছে না, বা বাচ্চাকে ঠিকঠাক রেডি করতে পারছে না। যদি একটু ব্রিডিং পারার জন্য একটা কোনো টিপস দাও, তারপর আমরা এই পার্টটা এন্ড করে দেবো। টেস্ট মানে বলে দিচ্ছি, বাচ্চা যখন গায়ে গোঁট উঠে যাবে, ভালো ফুটবে, ওকে আপনি ধাড়ি বুড়ি তো যা খাওয়াবেন। আমি জিনিসটা দেখাই, দেখুন বন্ধুরা, আজকের সুযোগ পেয়েছি আমি তো দাদার থেকে। ম্যাশ নেবেন, ম্যাশ। আচ্ছা, ম্যাশ নেবেন আর একটু উষম গরম জল নেবেন। আচ্ছা, দিয়ে দেবেন। আর ঝান্ডু পাঞ্চারিস। আচ্ছা, এই ঝান্ডু পাঞ্চারিস এই ওষুধ 10 ফোঁটা বা 20 ফোঁটা দিয়ে দেবেন। আচ্ছা, মোটামুটি 250 ml এর মধ্যে 10 ফোঁটা দিলে হয়ে যাবে। দিয়ে পাইপটা গালের মধ্যে দিয়ে এরকম পুশ করলে চলে যাবে জল, খাবার চলে গেল। আচ্ছা, আর রাতে কি করবেন, 1 কোয়া রসুন নেবেন, 3টে কাঁচি দিয়ে কাটবেন, প্রত্যেকটা বাচ্চাকে 2টো করে দেবেন। আপনারা করে দেখবেন, তারপরে বলবেন বাচ্চা কেমন হয়েছে না। আচ্ছা, একটু আমি একবার রিপিট করছি, হালকা একটু মেশ উষ্ণ গরম জলে ভালো করে ফেটে নিয়ে আমরা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবো, বাবা মা যা খাওয়াচ্ছে ছাড়া। আর সেই জলের মধ্যে আমরা 10 ফোঁটার মতো ঝান্ডু পাঞ্চারিসটা দিয়ে দেবো। আর রাত্রেবেলা হচ্ছে মানে রাত্রেবেলা রসুন নেব, রসুনের 1 কোয়াকে মোটামুটি 3-4 টুকরো করতে হবে, করে 2 টুকরো করে বাচ্চার গালে হ্যান্ড ফিডিং করে দেবো, তাই তো? মানে এতে আপনি বলছেন যে বাচ্চার গ্রোথ খুব সুন্দর হবে, এবং খুব ভালো হবে। বন্ধুরা আমরা আর বেশি বাড়াচ্ছি না, কথায় কথায় রাকিবদার থেকে আমরা খুব সুন্দর 2খানা টিপস পেয়েছি। থ্যাংক ইউ রাকিবদাকে। আর রাকিবদাকে অসংখ্য ধন্যবাদ আলিপেট টক চ্যানেলকে সুযোগ দেওয়ার জন্য, এই লফটে ভিডিও কভারেজ করার জন্য। আমরা এই পার্টে আর বেশি লম্বা করছি না, আমরা অবশ্যই নেক্সট পার্টে আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, যারা দেখলেন এই পার্টটা আপনারা বলেন যে ইন্টারভিউ পার্টটা দাদা মানে প্রয়োজন নেই, বাট পরক্ষণেই আপনারা বলেন যে দাদা কি করে কি নাম্বার পাবো, কি পায়রা পাবো, কিভাবে যাব। তো ওই জন্য একটা লফট ওনারকে কিন্তু আপনাদের অবশ্যই আগে একটা তাদের পরিচয় করিয়ে দেওয়া উচিত। তাই আমি প্রতিটা নতুন লফটে গিয়ে একবার করে একটা ইন্ট্রোডাকশন পার্ট রেখে দিই। অ্যান্ড পায়রা শক্ত চলবে, আগামী দিনে আমি অনেকবার আসবো, এই লফটে আসবো, যখনই কল পাবো চলে আসবো, পায়রা শখ করাবো। কিন্তু এই যে দাদার কাছ থেকে সবসময় আলিদার দরজা সবসময় খোলা, আলিদা আসবে। কিন্তু এই যে ধরুন এই যে ভিডিওটা হয়তো 10টা মিনিট গেল, কিন্তু আমরা 2-3টে খুব সুন্দর টিপস শিখতে পারলাম। আর এইগুলো কিন্তু দাদা কারোর থেকে শিখেওছেন, আর বহুদিন যাবৎ করছেন, রেজাল্ট পাচ্ছেন, প্র্যাকটিক্যালি ন্যাচারাল প্রসেসগুলো আপনাদের বললেন। করে দেখবেন যাদের পায়রা বাচ্চা ছিনে টান হয়ে গিয়েছে বা ছিনে বার হয়ে গিয়েছে, আমি যে ট্রিটমেন্টগুলো বললাম একটু করে দেখবেন, সাকসেসফুল হবে একদম, মানে খুব ভালো বাচ্চার গ্রোথ হবে। আমার বাচ্চা আছে, আমি দেখাবো, একদম হিষ্টপুষ্ট বাচ্চা হবে, কোনো প্রবলেম। আচ্ছা দাদা, সবই তো হলো, আর একটা কথায় আমরা এন্ড করি, বাড়িতে যদি কোনো ভাই আসতে চায় শখ কজন আসতে পারে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, শুধু তুমি নিজে
খুব সহজে একটু গাইড করে দাও কিভাবে আসবে। আর সূর্যপুর স্টেশনে নেমে সূর্যপুর হাটে আমার ইলেকট্রিক দোকান আছে, তবে 1টা থেকে 4টের মধ্যে আসলে খুব ভালো হয়, সেই সময়টা আমি বাড়ি থাকি। আর ধবধবি স্টেশন থেকে নেমে মানে ভাটফুয়া বলে জীবন অমৃত জল কারখানা বলে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বারুইপুর থেকে অটো আসছে, শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরলেও হবে, ধবধবি স্টেশনে নামলেও হবে, সূর্যপুর স্টেশনে নামলেও হবে। আচ্ছা, তো বন্ধুরা খুব সহজেই দাদা গাইড করে দিলেন। তো আমরা এই পার্টটা এখানেই এন্ড করছি। খুব সুন্দর লাগলো দাদার সাথে যে কাজ করে গল্প করে। এইবার আমরা কিছু পায়রা আপনাদের শখ করাবো, আপনারা দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামতটা শেয়ার করবেন। আর কেমন লাগলো রাকিব দার লফট নতুন করে হয়েছে, এই লফটটা জাস্ট ওপেন হয়েছে, ওপেনিংয়ে আমি আসতে পারিনি, ফ্যামিলির লোকজনকে দিয়েই দাদা করিয়ে নিয়েছেন। তো এখনও কিছু কিছু কাজ বাকি আছে, যেমন এই বোমটাও ফেলতে হবে, একটা গোল পোস্ট এখানে হবে। তো রাকিব দাকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই পার্টটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে সেম লফটেই রাকিব দার পায়রার সাথে আরও কিছু গল্প নিয়ে।